বাঙালি মানেই ভোজন রসিক, সেই তালিকার নাম রয়েছে বহু মনীষীর। লক্ষ্মীনারায়ণের চপ না হলে যেমন নেতাজির রাজনৈতিক মিটিং জমতো না, বিশ্বকবি আবার খান বা না খান তার পাতে বিভিন্ন রকমের খাবার সাজানো আছে তা দেখতে বেশ পছন্দ করতেন। ঠাকুর পরমহংসদেব বাবা সারদামণির হাতের ভাত আর মাছের ঝোলেই তৃপ্তি পেতেন। আর তার প্রিয় শিষ্য নরেন, তিনি আবার কচুরি খেতে ভীষণ পছন্দ করতেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন বন্ধুরা। আজকে আমি আপনাদের কাছে স্বামী বিবেকানন্দের খাদ্য রসিকতার কিছু কাহিনী বর্ণনা করব। ফলে ভিডিওটির শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। কলকাতার বিভিন্ন দোকান থেকে স্বামীজি কচুরি আনিয়ে খেতেন। বিদেশে গিয়েও তিনি কারোর তোয়াক্কা না করেই নিজেই কচুরি বানিয়ে তৃপ্তি করে খেতেন। পরিব্রাজক স্বামীজিকে এক ব্যক্তি একবার প্রশ্ন করেছিল, আচ্ছা আপনি কোন সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, পুরী না গিরি? বিবেকানন্দ বরাবরই কথার প্যাঁচে খুব পটু ছিলেন। তিনি উত্তর দিয়েছিলেন, কোনোটাই নয়, আমি কচুরি সম্প্রদায়ভুক্ত। এমনই ছিল তার কচুরি প্রেম। তবে শুধু কচুরি নয়, অনেক খাবারই স্বামীজি বেশ তৃপ্তি করে খেতেন। ঠাকুর বলেছিলেন, নরেনকে খাওয়ালে লক্ষ ব্রাহ্মণ ভোজনের পুণ্য অর্জন হয়। বিবেকানন্দের এই খাদ্যরসিক হওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। তিনি ছিলেন উত্তর কলকাতার এক বনেদি বংশের সন্তান। তার পিতা বিশ্বনাথ দত্ত নিজেই যথেষ্ট খাদ্যবিলাসী ছিলেন। বিশ্বনাথ দত্ত জীবিত থাকাকালীন দত্ত পরিবারে রোজই পোলাও খাওয়া হতো। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু লিখছেন, মাংস ছিল দত্তবাড়ির প্রধান আহার্য। তাই মাংসের প্রতি স্বামীজির বাল্যকাল থেকে যথেষ্ট অনুরাগ ছিল। শুধু খাওয়া নয়, রান্না করতেও তিনি ভীষণ ভালোবাসতেন। মাংসের নানা পদ তার প্রিয় ছিল। শিকাগো যাত্রার আগে তৎকালীন বোম্বাইতে স্বামীজি 14 টাকা খরচ করে এখানে পোলাও রান্না করে শিষ্যদের খাইয়েছিলেন। কই মাছও তার প্রিয় খাবারের মধ্যে আরও একটি। তখন তিনি শুধুই নরেন্দ্রনাথ পড়াশোনা করছেন। পেটুক ও খাদ্যরসিক বন্ধুদের নিয়ে তৈরি করেছেন পেটুক সংঘ। তাদের কাছে একদিন ঘোষণা করেন, দেখবি কলকাতা শহরের গলির মোড়ে মোড়ে পানের দোকানের মতো চপ কাটলেটের দোকান হবে। এখন সত্যি শহরের প্রত্যেক মোড়ে একটি অন্তত চপ বা তেলে ভাজার দোকান থাকে। কিছু না হোক মিষ্টির দোকানে সিঙ্গারা তো পাওয়াই যায়। খেতে পছন্দ করতেন রসগোল্লা আর আইসক্রিম। কচুরির মতো চানাচুরও তার খুব প্রিয় ছিল। একা একা ঘুরতে ফিরতেও তিনি চানাচুর খেতেন। শঙ্করী প্রসাদ লিখছেন, শিষ্য দেখিল সাধু আর কেহ নন, তাঁরই গুরু স্বামী বিবেকানন্দ। স্বামীজির বাম হস্তে শালপাতার ঠোঙায় চানাচুর ভাজা। বালকের মতো খাইতে খাইতে তিনি পথে অগ্রসর হইতেছেন। স্বামীজির আমেরিকায় থাকাকালীন প্রাতরাশের তালিকাও ছিল বেশ লম্বা। প্রথমেই খেতেন কমলালেবু ও আঙুর। এরপরই খেয়ে নিতেন ডবল ডিমের পোচ। এরপরই 2 পিস টোস্ট এবং ক্রিম ও চিনি সহকারে 2 কাপ কফি। সন্ধ্যা 6:30টার মধ্যে স্যুপ এবং মাছ বা মাংসের সঙ্গে রাতের খাবার সেরে নিতেন। এরপর কোনো একটি মিষ্টির পদ থাকতই। তবে কচুরি ও মাংসের প্রতি তাঁর ছিল অগাধ অনুরাগ। নিরামিষ খাবার তিনি মোটেই পছন্দ করতেন না। নিরামিষ খাবারের সঙ্গে ধর্মের জড়াজড়ি ভালোবাসাকে তিনি বারবার ঘুচিয়েছেন। তিনি বলতেন, ঈশ্বর কি তোমাদের মতো আহাম্মক? তিনি কি ফুলের গায়ে এতই মূর্ছা যান যে এক টুকরো মাংসে তার দয়া নদীতে চড়া পড়ে যাবে? এ নিয়ে অবশ্য তাকে নানা বিদ্রূপের মুখে পড়তে হয়েছিল। সেগুলো অবশ্য তিনি আমল দিতেন না। অবশ্য সবচেয়ে বড় বিদ্রূপটি হয়েছিল তার মৃত্যুর পর। অমৃতবাদের পত্রিকা একটি শোক সংবাদের হেডলাইনে লিখেছিল, আ মিট ইটিং স্বামী। যাই হোক, খাদ্যরসিক স্বামীজি বিশ্বকে বেদান্ত সম্পর্কে অবহিত করার জন্য যত্রতত্র ঘুরে বেরিয়েছেন, কিন্তু সারাক্ষণ নিজের জোব্বায় রেখেছেন নানান ধরনের ইন্ডিয়ান গুণবাসনা। বিদেশেও তিনি রান্না করে খাওয়াতেন সকলকে। তবে স্বামীজি যেহেতু নিজে ঝাল খেতে পছন্দ করতেন, তাই তার রান্নাগুলিও বেশ ঝাল হতো। সাহেবরা সে রান্না খেয়ে বাবাগো মাগো করলেও খেতে ছাড়ত না। ঝালের প্রতি স্বামীজির বরাবরই খুব অনুরাগ ছিল। স্বামী গম্ভীরানন্দ লিখছেন, দিদিমা সালাড তৈরির সময় কিছু ঝাল সস ব্যবহার করতেন। স্বামীজিকে ওই বোতল দেখাইয়া তিনি বলিলেন, আপনি ইচ্ছা করলে এর থেকে 2-1 ফোঁটা আপনার খাবারের সঙ্গে মেশাতে পারেন। স্বামীজি উহা হাতে লইয়া খাবারের উপর এত বেশি পরিমাণে ছড়াইয়া দিলেন যে আমরা ভয় পাইয়া বলিয়া উঠিলাম, এত চলবে না, এত ভয়ানক ঝাল। তিনি শুধু হাসিলেন ও আনন্দ করিয়া খাইলেন। ঝালের প্রতি তাঁর ছিল প্রগাঢ় অনুরাগ।
মৃত্যুর দিনও স্বামী বিবেকানন্দ ভাত আর ইলিশ মাছের ঝোল খেয়েছিলেন। তারপর বলেছিলেন যে একাদশীতে না খেয়ে পেটটা কেমন হয়ে গিয়েছিল, স্বস্তি পেলাম। কিন্তু সব কিছু ছাড়িয়ে সবার ওপরে তার খাদ্য তালিকায় থাকতো কচুরি আর তরকারি। এটা না খেলে তার দিন যেত না। সমস্ত মায়া ত্যাগ করা মানুষটি কচুরি দেখলে নিজেকে সামলাতে পারতেন না। কচুরি আর আলুর ছেঁচকি বানানোর কেউ না থাকলে তিনি নিজেই বানিয়ে খেতেন। কচুরির প্রতি তাঁর ছিল প্রগাঢ় অনুরাগ। স্বামী বিবেকানন্দের খাদ্যপ্রেম নিয়ে যত বলবো ততই বলতে থাকবো। বিশ্বপ্রতীক বিবেকানন্দকে অনেকেই চেনেন, তবে আজও অচেনা তার খাদ্যপ্রেম গোটা একটা বই হয়ে যেতে পারে এ নিয়ে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করবেন। আর আরও এই রকম ধরনের সুন্দর সুন্দর ঘটনা বিষয় জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার ফিরে আসবো এইরকমই চমৎকার কোনো কাহিনী নিয়ে। সবাই খুব ভালো থাকুন। ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।